देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. অনেক অনেক ধন্যবাদ। English Medium High School. Welcome Chakma from Raja Mahmudar. Dolugari Gate is a school for 50,000 rupees. Demonstrate the সম্মানিত করছি। একই করে সকল সম্মানীয় অ্যাওয়ার্ডিদেরকে সম্মানিত করছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, প্রাপক শ্রী বিজয় দেবনাথ, NSS volunteer, the year of 97-98. উমা পোদ্দার, পরবর্তী প্রাপক শ্রী দেবব্রত কলই, NSS volunteer। একটু অনুগ্রহ করে তাড়াতাড়ি করবেন। শ্রী দেবব্রত দাস, শ্রী সৌম্যদীপ বর্ধন, এক করে প্রত্যেককে আমরা ডেকে নিচ্ছি, একটু তাড়াতাড়ি করবেন। পরবর্তী প্রাপক শ্রী শিবশঙ্কর চৌধুরী, মিসেস পূজা দেববর্মা। পরবর্তী প্রাপক মিসেস অন্তরা নামক, শ্রী সুরজিৎ দত্ত। সম্মান প্রদান করছেন আমাদের প্রধানমন্ত্রী সম্মানী শ্রী সাইদাবাড়ি ড্যামোজ্যাক বিমানিতা ভোটে 50,000 টাকার ড্যামোজ্যাক তুলে দেওয়া হচ্ছে। একটা জোরে করতালি। 50,000 রুপিস। মৌসুমী সরকার, মিসেস মৌসুমী সরকার, স্কাউটের গাড়ি পক্ষ থেকে পরিবারে অর্থ বছরে নতুন করে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি নতুন করে লাগানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। সেখানেও 290 জন এইরকম যুব এন্টারপ্রেনার আমাদের রাজ্যে যারা নতুন প্রসেসিং ইউনিট শুরু করেছে, যেখানে সরকার প্রায় 5 কোটি টাকা সাবসিডি দিয়েছে এবং তাদেরকে প্রায় 20 কোটি টাকা তাদেরকে লোন দিয়েছে। আর শুধু এগুলো নয়, আজকে যদি দেখি এই 3টা স্কিমে আমাদের রাজ্যে প্রায় 500 কোটি টাকার কাছাকাছি সরকার সাবসিডি দিয়েছে। যেখানে আমাদের রাজ্যে যদি দেখি ক্ষুদ্র শিল্প সংস্থান তৈরি বা আমাদের এখানে আপনারা শুনলে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, আমরা 2025-এ ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ করা হয়। সেখানে প্রায় 120 জন ব্যবসায়ী গোটা দেশ থেকে এবং বিদেশ থেকে আমাদের এখানে আসে এবং MOA সাইন হয় প্রায় 87 জনের সঙ্গে, আর প্রায় 3,800 কোটি টাকার MOA সিগনেচার হয়েছে। এই যে 3,800 কোটি টাকা নিবেশ হবে, সেখানে আমরা যুবক যুবতী যারা তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট, আজ এডুকেশনে যেমন বলা হচ্ছে স্কিল এডুকেশনের কথা, প্রায় অনেকগুলো স্কুলে আজ বিদ্যাজ্যোতি স্কুল বা PMC স্কুলে আমাদের সরকার পরিচালিত স্কুলগুলিতে সেখানে স্কিল এডুকেশন শুরু হয়েছে। এছাড়াও স্কিল দপ্তর আমাদের রয়েছে, সেখানে প্রায় 50,000-এরও বেশি ছেলে মেয়েদেরকে স্কিল এডুকেশন দেওয়া হয়েছে। তার মাধ্যমে 10,000-এরও বেশি ছেলে মেয়ে বিভিন্ন সংস্থায় তারা কাজ পেয়েছে। বা আমাদের রাজ্যের থেকে এরকম অনেক ছেলেমেয়েরা বিদেশের মাটিতে অন্য রাজ্যে জাপানের পর্যন্ত হেলথ সেক্টরে তারা গিয়ে কাজ করছে আমাদের এখান থেকে স্কিল ট্রেনিং নিয়ে। তো এটা আমাদের রাজ্যের জন্য একটা অগ্রগতি বলতে পারি। আর মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য আপনারা জানেন 50,000-এরও মেয়েদেরকে গ্রুপ তৈরি করা হয়েছে। সেখানে প্রায় 1,400 কোটি টাকা অর্থাৎ 1,400 কোটি 86 লক্ষ টাকা তাদেরকে অর্থ সাহায্য করা হয়েছে, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আজকের দিনে 1 লক্ষেরও বেশি মহিলারা আত্মনির্ভর হয়েছে, যারা 1 লাখের বেশি টাকা রোজগার করে প্রত্যেক বছর। আমাদের রাজ্যে পরিকাঠামোগতভাবেও ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা যারা উত্তর ঊনকোটি জেলা থেকে এসেছেন তারা সেটা রিয়েলাইজ করেন। যখন আমাদের এই আগরতলা আসার সময় 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা একটা সময় লাগতো, আজকে আমরা 2.5-3 ঘন্টায়। গতকালকে আমাদের একটা বৈঠক ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীও ছিলেন ধর্মনগরে, তো তিনি ইচ্ছা প্রকাশ করলেন তিনি ট্রেনে আসবেন। কিন্তু আমি বললাম আমাকে 3:30 একটা আগরতলাতে কার্যক্রম ধরতে হবে, আমি গাড়িতেই আসবো।
কিন্তু আমি 12টার সময় ধর্মনগর থেকে বেরিয়ে 3টার মধ্যে আগরতলায় চলে এসেছি। এই যে পরিবর্তনটুকু, এটা বর্তমান সময় হয়েছে, যারা উত্তর এবং ঊনকোটি জেলার থেকে আসেন তারা উপলব্ধি করতে পারবেন। রাস্তা পরিপূর্ণ হয়নি এখনো, রাস্তার কাজ চলছে, কিন্তু তারপরেও যেখানে 6 ঘন্টা সময় লাগতো সেখানে আমি আজ 3 ঘন্টা আগরতলা চলে আসি। এটা পরিবর্তন। এটা গোটা রাজ্যে, শুধু ধর্মনগর টু আগরতলা নয়, চুড়াইবাড়ি থেকে সাবরুম, কৈলাসহর, বুর্তি, কুমারঘাট, কৈলাসহর, মনুকাঞ্চন, সিমলুং আপনি জানেন কজন আমি জানি না। জম্পুইর পরবর্তী যে স্থান সেটাকে বলে সিমলুং, অর্থাৎ মনুর থেকে সেই সিমলুঙে যেতে 5 ঘন্টা সময় লাগতো। মনুর থেকে আপনাকে যেতে হবে পেচারতল থেকে কাঞ্চনপুর থেকে জম্পুই, সেখান থেকে সিমলুং, 5 ঘন্টা রাস্তা। এখন মাত্র 6 ঘন্টায় আপনি মনুর থেকে সিমলুং চলে যাবেন। এটা পরিবর্তিত ত্রিপুরা, এটা পরিকাঠামো উন্নয়ন। প্রায় 1000 কিলোমিটার, প্রায় 923 কিলোমিটার এরকম ন্যাশনাল হাইওয়ে এই রাজ্যে কাজ হচ্ছে এবং 12,690 কোটি টাকা। ইমাজিন করুন, আজকের যুব যারা এখানে এই হলে সবাই যুব, আর যারা আমরা একটু বয়স যাদের দেখছি তারও যুবদের নিয়ে কাজ করা, তারাও ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ডই এর জন্য তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। তারা এই যুবদেরকে নিয়ে কাজ করছেন। এখানে যারা রয়েছেন সবাই যুব, যাদের বয়স 15 থেকে 30-35-এর, আর যারা যুবদের নিয়ে কাজ করছেন তাদের উপস্থিতি। একবার ইমাজিন করুন, এই রাজ্যে 12,690 কোটি টাকা শুধু রাস্তা, রোড পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র সরকার মাননীয় প্রফেসর মানিক শাহ নেতৃত্বে এই রাজ্যে খরচা করছে। এর একটা বড় টাকা এখানে সার্কুলেট হচ্ছে বিভিন্নভাবে। আজ আমরা অর্থনৈতিকভাবেও নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করেছি। আত্মনির্ভরতা শুধু বলা নয়, আজ তার বাস্তব রূপ। এডুকেশনে যদি দেখুন, আমরা 2022 থেকে 2026 এই 3 বছর অর্থ বছরে প্রায় 750 কোটি টাকা এডুকেশন সেক্টরে বিভিন্ন স্কুল পরিকাঠামো তৈরির জন্য, পিএম জন্মনে প্রায় এবং ভর্তিয়াবাদে প্রায় 600 কোটি টাকা বিভিন্ন ছাত্রনিবাস বা ছাত্রছাত্রীদের থাকার হোস্টেল বা স্কুল পরিকাঠামোর জন্য সরকার খরচা করছে। বিগত 7 বছরে আমাদের রাজ্যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ স্থাপন করা হচ্ছে। হেলথ এডুকেশনে প্রচুর পরিবর্তন এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী একজন ডাক্তার, তিনি ওনার নেতৃত্বে আজ আমরা বলতে পারি স্বাস্থ্যতে একটা বিপুল সব দিক থেকে, সেটা ডাক্তার হোক, সেখানে পরিকাঠামো পরিবর্তন হয়েছে। হেলথ এডুকেশনে নতুন নার্সিং কলেজ চালু হয়েছে, এসইএমসিতে সিট বেড়েছে, টিএমসিতে সিট সংখ্যা বেড়েছে। মা বাবা অনেক সময় কন্ট্রোল করে ছেলে মেয়েদের, এটা কিন্তু খারাপ নয়। এই কন্ট্রোলের মধ্যেও এই যে মা বাবার সাথে ছেলে মেয়েদের, শিশুদের একটা কানেকশন কিন্তু সেখানে সৃষ্টি হয়, এবং এই কানেকশনটা সারা জীবন, বড় যখন হয়ে যাবে, আমার মা বাবা, আমরা কেন বা ভাই বোন যারা এল্ডার, তাদের সাথে একটা কানেকশন, এই কানেকশনটাই কিন্তু আগামী দিনের তার যে একটা কানেকশন তৈরি হয়। আমরা তো আজকাল বিদেশে চলে যায় ছেলে মেয়েরা, তখন আমরা দেখি মা বাবার সাথে কিন্তু সেই কানেকশনটা থাকে না। কারণ বেশিরভাগ সময় স্কুল কলেজ থেকে বেরিয়ে, স্কুলের থেকে ওই মাস্টারের বাড়ি, তার সাথে কতক্ষণ বসে, কতক্ষণ সময় দেয়, খালি তাড়াতাড়ি একদম গতানুগতিক, তাড়াতাড়ি ভালো করে রেজাল্ট করো, ভালো করে ভালো প্লেয়ার হতে হোক। তো এই যে বিষয়, এগুলোর মধ্যে কিছুটা রেখে একটু আধ্যাত্মিক রিলেশন যদি হয়, তবেই সব কিছু আমাদের এই ভবিষ্যৎ গড়ার যারা কারিগর, এবং সেই কারিগররা এই ধরনের শিশু এবং ছেলেদের মানুষ করার যদি ব্যবস্থা করে, তাহলেই আগামী দিন আমাদের এই রাজ্য শ্রেষ্ঠত্বের অধিকারী হবে। স্বামীজি বলছেন, এডুকেশন ইজ নট জাস্ট অ্যাবাউট ইনফরমেশন। এডুকেশন খালি ইনফরমেশন নিলাম সেটা না। সেখানে কি বলছেন উনি, যে বিল্ডিং স্ট্রং ক্যারেক্টার অ্যান্ড মোরাল ভ্যালু, আমাদের নিজেদের মোরাল ভ্যালু এবং স্ট্রং। আমরা জানি যে এই সমাজে পলিউটেড বিষয় আছে অনেক, এবং আমরা কিন্তু আকৃষ্ট হই বিভিন্ন দিকে, বিভিন্ন যেসব প্রলোভন, নানাভাবে প্রলোভন থাকে, সেই প্রলোভনের দিকে যাওয়ার একটা মানসিকতা থাকে। কিন্তু যখন সেটা আমরা বুঝি, তখন কিন্তু সময় চলে। এর জন্যই বলছে যে এই যে হিউম্যান রিসোর্স আজকে আমাদের ভারতবর্ষে, তারা কিন্তু স্বামীজিকে আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা প্লেস করা উচিত যে স্বামীজিকে জানবো, ভারতকে জানবো। স্বামীজির যেভাবে আমাদের কথা বলছেন, আমাদের সম্পর্কে বলেছেন, সেইগুলো আমরা সেইভাবে আমরা ফলো করব। এবং ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখনও দেখি অনেক জায়গার মধ্যে যখন খুব কষ্ট লাগে, যে সম্পত্তির জন্য দেখা যায় ছেলে মাকে মেরে ফেলছে, সম্পত্তির জন্য ভাইকে আক্রমণ করছে। অদ্ভুত! এটা কোন ধরনের শিক্ষা? ভালো শিক্ষিত
সার্টিফিকেট আছে, বড় বড় সার্টিফিকেট আছে। অনেক সময় তো আমি অবাক হই, শিক্ষা হয়েছে ঠিকই কিন্তু অশিক্ষিতর মতো কাজ করছে। তো প্রকৃত শিক্ষা কিন্তু বই পড়ে বা ভালো সার্টিফিকেট পেয়েও কিন্তু শিক্ষিত হওয়া যায় না। এবং আমাদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আপনি নিজে। এবং প্রতিদিন আমরা যদি আমার নিজের সাথে একবার অন্ততকে কথা বলি, এবং যদি আমরা কথা না বলি, দেন ইউ হ্যাভ মিসড এ ভেরি গুড ফ্রেন্ড অফ ইউর। আমরা এই কাজগুলো কিন্তু করি না। আমরা প্রতিদিন আমরা কিন্তু এক একটা পৃষ্ঠা আমরা লিখছি। আমরা যদি একটা বই আমরা তৈরি করি, প্রতিদিন আমি আজকে কি করলাম, কি কথা বললাম, এবং জীবনের শেষ প্রান্তে এসে এটা একটা বই আমরা এত বই যে হয়, এই বইগুলো কিন্তু যার যার চিন্তা ভাবনায় বইগুলো হয় এবং সেগুলো আমরা পড়ি। স্বামীজি বলছেন যে সারা পৃথিবীর যত লাইব্রেরি আছে সেই লাইব্রেরি যদি একসাথেও করি, তাহলেও ব্রেনের ভিতরে যে লাইব্রেরি আছে তার থেকে কম পড়ে। অর্থাৎ এত লাইব্রেরি ভগবান আমাদের মাথায় দিয়ে দিয়েছে, আমরা সেই দিকে না গিয়ে ওই লাইব্রেরিতে আমরা যাব। কারণ এটা কানেকশন করা, নিজের ভিতরে যে লাইব্রেরিটা আছে সেটাকে আরো উর্বর করার জন্যই লাইব্রেরিতে যেতে হয়, পড়তে হয়। বই জীবনকে জানা, জীবন আগামী দিনে কীভাবে চলবে, কাউকে বুদ্ধি দেওয়া, বোঝানো, ভালো লোকের সাথে চলা, এই যে বিষয়গুলো আছে তুমি এই বিষয়গুলোর মধ্যে খুব দিস ইজ আওয়ার গ্রেট গোলস অ্যান্ড উই হ্যাভ টু অ্যাচিভ আপ টু দ্যাট মার্ক। এখানে উনি এটাও বলেছেন, কি বলছেন, ফোকাস, যে কাজটা করবে মনে প্রাণে এই কাজটা করতে হবে। আনটিল আনলেস ইউ আর ফোকাস ইন দ্যাট পার্টিকুলার ওয়ার্ক, কোনোদিন হবে না। এবং তার জন্য মেডিটেশন দরকার, তার জন্য প্র্যাকটিস দরকার। আমি একটা জায়গায় শুনছিলাম, আমি জানি না, আই মে বি রং, যে সবচেয়ে বেশি পড়াশোনা করে রাশিয়ার ছেলেমেয়েরা নাকি যেখানে বসে সেখানে বই পড়তে থাকে। আমি বলছি না বুক হওয়ার জন্য, কিন্তু এই পড়ার মধ্যেও হ্যাবিট করতে করতে কিন্তু নিজের ব্রেনের যে তার যে আমাদের যে ব্রেনের যে ওয়ার্ক, সেই ওয়ার্কটা কিন্তু আরো বেশি করে করা দরকার। আপনারা নিজেরা শুনেছেন আজকাল ডিজিটাল অ্যারেস্ট একটা কথা হয় না আজকাল, ডিজিটাল অ্যারেস্ট। তো অনেক সময় আমি বলি আমাদের যে বিরোধী দলে ওদের কিন্তু ওই যে ব্রেন অ্যারেস্ট হয়ে গেছে, মাইন্ড অ্যারেস্ট হয়ে গেছে, কিছু করার নেই ওদের। এখন বিবেকানন্দকে পড়ে ঠিকই, কিন্তু ওনারা বিবেকানন্দের কথা চিন্তা ভাবনা করেননি। আমরা চাই যে আজকের এই দিনে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বেশি আলোচনা করার প্রয়োজন, এবং আগামী দিন বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট সেটাকে মাথায় রেখে আমরা একসাথে নিজেকে চিনা সেই কাজটা করব। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7. আমি যদি ভাবি যে আমি দুর্বল, এর থেকে খারাপ আর কিছু হতে পারে। ইউ আর স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রংগেস্ট যদি ভাবো, তাহলে স্ট্রংগেস্ট অ্যান্ড স্ট্রঙ্গার হবে। এই বিষয়টা মাননীয় বিবেকানন্দজি হমেশা সবসময় এই কথাটা বলছেন, এবং উনি এটাও বলছেন যে দ্য পাওয়ার অফ দ্য মাইন্ড আর লাইক রেজ অফ দ্য সান হোয়েন দে আর এনকাউন্টার ব্রেনের মধ্যে যেমন সূর্য যেমন সারা 365 দিনই থাকে, তো ব্রেইনও কিন্তু সেইভাবে কাজ করে। যখন সমস্যা হয়, এই সমস্যার কারণে সেটাকে যদি আমার সমাধানে যায়, এই ব্রেইনটা কিন্তু শাইন করে, এবং সেই শাইনিংয়ের যে বিষয়টা সেটা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের আনতে হবে। তো আজকে এই যে নজরুল কলাক্ষেত্রে জাতীয় যুব দিবস উপলক্ষে এখানের যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো যে এখনও কিন্তু সেটা প্রাসঙ্গিক, যে স্বামী বিবেকানন্দের যে অমর বাণী, যে উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, সেটা মাথায় রেখে আজকে আমরা আসুন আমরা সকলে মিলে স্বামী বিবেকানন্দের চরণে শ্রদ্ধা নিবেদন করে আজ এই দৃঢ় শপথ আমরা গ্রহণ করি। একসাথে আমরা গড়ে তুলব একটি সুস্থ, শক্তিশালী, নেশামুক্ত এবং সমৃদ্ধ ত্রিপুরা। সবাইকে নমস্কার, জয়। ये न्यूज
वीडियोस कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए। सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.